Hello, Assalamu alaikum. Dear students, welcome to our online class. Today our topic is right form of verbs. Right form of verbs. Right form of verbs. So let us start our lesson. আমি বলেছিলাম যে রাইট ফর্ম অফ ভার্ব 25 থেকে 30টা রুলস জানলে মোটামুটি আনসার করা খুবই সহজ। 25-30টা রুলসের মধ্যে আমরা প্রায় 15 থেকে 20টা রুলস আমরা অনেকেই জানি, হয়তো 7-8টা বা 10টা কারো 15টা এরকম রুলস একটু ঝালাই করে নিলে এটা আনসার করা খুবই সহজ। এই টপিকটা ডিগ্রিতেও আছে, আবার ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসিতেও আছে। ঠিক আছে, চলো আমরা শুরু করি। It was many years since the first meet. তাহলে এই যে সিন্স শব্দটা আছে, এই সিন্স শব্দটা যদি থাকে, প্রথম অংশে যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের অংশে পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে এটা কি হবে? ইট ওয়াজ many years since। আমরা শুধু চেঞ্জ করব এই অংশটা, আমাদেরকে শুধু চেঞ্জ করতে হবে কি বেসিক্যালি এই অংশটা। ঠিক আছে, সিন্স দ্য ফার্স্ট দ্য, তাহলে কি বলছে? এটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরেরটা পাস্ট পারফেক্ট হবে। ঠিক আছে, দে হ্যাড ফার্স্ট met meet met met, এটা V3 হচ্ছে met। ঠিক আছে, they had first met। এরপরে হচ্ছে এরপরে দুটো জিনিস, একটা হচ্ছে বিফোর, একটা হচ্ছে আফটার। এই বিফোর এবং আফটারের দুটো রুলস আছে, এটা জানলে হয়ে যাবে। যেমন আমি দেখো, দি পেশেন্ট died before the doctor came। Before the doctor came। Before the doctor came। তাহলে এখানে কি? এখানে হচ্ছে দুটা ক্লজ। প্রথমটাতে হচ্ছে দি পেশেন্ট ডাইড বিফোর দি ডক্টর কেম। এখানে আমরা সহজভাবে দেখলে বোঝা যায় যে ডাক্তার আসার পূর্বেই রোগী মারা গেছে, পূর্বে, যেহেতু বিফোর আছে। ঠিক আছে, বিফোর দি পেশেন্ট ডাইড, বিফোর, এই বিফোর আছে, অর্থাৎ ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেছে। তাহলে বিফোরের প্রথম যে অংশটা, পরের অংশটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, প্রথম অংশটা কি হবে? পাস্ট পারফেক্ট। প্রথম অংশটা কি হবে? পাস্ট পারফেক্ট। তাহলে বোঝা যাচ্ছে ডাক্তার আসছে পরে। দুইটা কাজের মধ্যে পরের কাজটা হচ্ছে ডাক্তাররা আসা, আগের কাজটা হচ্ছে রোগীর মারা যাওয়া। অর্থাৎ ডাক্তারও আসছে, ঠিক এর পূর্বে রোগীটা
মারা গেছে, তাহলে কাজ কোনটা আগে হয়েছে? এই যে বিফোর রোগী মারা যাওয়াটা আগে হয়েছে। তাহলে কি হবে? বিফোরের পরের অংশ যদি কি হয়, পাস্ট ইনডিফিনিট হয়, প্রথম অংশটা হবে পাস্ট পারফেক্ট। দি পেশেন্ট had died, had died। আমরা জানি পাস্ট পারফেক্ট কিভাবে হয়, had হবে ভার্বের V3 হবে, had died before the doctor came, before the doctor came। তাহলে এখন আমরা বিফোরের বিষয়ে আমরা জানতে পারলাম, আফটারের বিষয়ে জানতে। তাহলে যদি আফটার হয়, এখানে বিফোরটা যদি কি হয়, আফটার হয়, আফটার হয়, তাহলে কি হবে? আফটার হলে প্রথম অংশটা হবে কি, পাস্ট ইনডিফিনিটের, পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন দি পেশেন্ট, এটা হবে তখন এরকম, the patient এটা তখন এখানে ব্র্যাকেট হবে, তখন ব্র্যাকেট হবে এখানে, তখন এই ব্র্যাকেটটা হবে না। তখন এই ব্র্যাকেটটা হবে না, ব্র্যাকেটটা তখন হবে এই শেষের ক্লজ, দি পেশেন্ট ডাই আফটার দি ডক্টর had come। তাহলে আমরা জানি পাস্ট পারফেক্টে হেড হবে, পরের ভার্বটা কি হবে, V3। তাহলে কাম, কেম, কাম, তাহলে কামটা হচ্ছে V3। তাহলে কি হয়েছে, দি পেশেন্ট ডাইড। তাহলে এখানে কি রোগী আগে মারা গেছে নাকি ডাক্তার আগে আসছে? ডাক্তার আগে আসছে। আফটার দি ডক্টর হ্যাড কাম, দুটো কাজের মধ্যে আগে কোন কাজটা ঘটছে? এই কাজটা। ডাক্তার আগে চলে আসছে, এরপরে মারা গেছে রোগী। তাহলে কি হবে, আফটারের পরের ক্লজে পাস্ট পারফেক্ট হবে। ঠিক আছে, আফটার আর বিফোরের জটিলতা শেষ। আফটারের বিফোরের আগে কি হবে, বিফোরের প্রথম অংশে পাস্ট পারফেক্ট হবে, আর আফটারের শেষ অংশে পাস্ট পারফেক্ট হবে, যদি দুইটা কাজ অতীতে ঘটে। ঠিক আছে, I saw him go। Don't want leave this place, leave this place। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি দুইটা ভার্ব হয় তখন সাধারণত পরের ভার্বে কি হবে, আইএনজি যুক্ত হবে। ঠিক আছে, কি হবে, আইএনজি যুক্ত হবে। I saw him going। যদি উদ্দেশ্য বোঝায় তখন ভার্বের শুরুতে কি হবে, টু হবে। তখন ভার্বের শুরুতে, পরের ভার্বের শুরুতে টু হবে। I don't want to leave this place। এখানেও টু বসানো যায়, এখানেও টু বসানো। I saw him to আমি তাকে যেতে দেখলাম, টু বসানো যায় অথবা going। ঠিক আছে, এরপরে
এখানে কি হবে, যদি সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকে তাহলে সাবজেক্টের পরে যে ভার্ব থাকবে এর আগে কি বসবে, কুড বসবে, এর আগে কুড বসবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে কি হবে, উড দ্যাট I could go to college। ঠিক আছে, যদি উড দ্যাট থাকে সাবজেক্টের পরে যে ভার্ব থাকবে ভার্বের আগে কুড বসবে এবং ভার্বের সাধারণত উড কুড শুড এগুলোর পরে ভার্ব সবসময় কি হয়, প্রেজেন্ট ফর্মে হয়। ঠিক সেভাবে ভার্বটা প্রেজেন্ট ফর্মে হবে। ঠিক আছে, উড দ্যাট I could go to college, যদি আমি কলেজ যেতে পারতাম। যদি ভার্বের পূর্বে মাই, তারপর তোমার ওয়ার্ড, তারপর তোমার without past, cannot help but could not help, look forward to, would you mind, would you mind, get used to, এবং প্রিপজিশন থাকে তাহলে মাইন্ড, ওয়ার্ড, উইদাউট, পাস্ট, ক্যান নট হেল্প, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, গেট ইউজ টু, এই শব্দগুলো কোনো একটা শব্দ থাকলে এবং প্রিপজিশন থাকলে ভার্বের শুরুতে, তখন ব্র্যাকেটের ভার্বটা কি হবে, আইএনজি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে। যেমন I am looking forward to know you soon। আমরা চিঠিতে লিখি না যে আমি তোমার পক্ষ থেকে শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছি, তাহলে কি হবে এখানে, এই যে ফরওয়ার্ড টু, এখানে কি বলছে, ফরওয়ার্ড টু, এই যে লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু আছে, তাহলে এখানে ভার্বটা কি হবে, আইএনজি যুক্ত হবে, টু হিয়ারিং ফ্রম ইউ। এমনি নিয়ম মতো সাধারণত টু থাকলে কি হয়, টু থাকলে সাধারণত এটা ইনফিনিটিভ হওয়ার কথা না, ভার্বের বেস ফর্ম হওয়ার কথা। যেহেতু এখানে টু লুক ফরওয়ার্ড টু আছে, এই জন্য এটা প্রেজেন্ট ফর্ম হয়েছে। এটা আসলে এই টুটা ইনফিনিটিভ টু না, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ট্রু। ঠিক আছে, ঠিক এমনিভাবে মাইন্ড, গেট ইউজ টু, এই শব্দগুলো পরে যদি কি হয় ভার্ব থাকে, এগুলো আইএনজি যুক্ত হবে। ঠিক আছে, এই শব্দগুলো সাধারণত মনে থাকে না, আসলে ব্যবহার করলে কয়েকবার লিখলে প্র্যাকটিস করলে চলে আসবে স্যার। সো এরপরে হচ্ছে ইট ইজ, আরেকটা হচ্ছে ইট ইজ হাই টাইম
ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, এই শব্দগুলোর পরে যদি সাবজেক্ট বসে তাহলে ভার্বের কি হবে, পাস্ট টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর যদি সাবজেক্ট না বসে তাহলে তখন ইনফিনিটিভ হবে। যেমন যেমন ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম he changed his bad habits, he changed his bad habits। তাহলে এখানে কি আছে, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট আছে, সাবজেক্ট আছে না, তাহলে এটা কি হবে, ইট ইজ হাই টাইম he changed his bad habits। তাহলে এখানে কি হয়েছে, পাস্ট ইনডিফিনিট হয়েছে, এখানে কি হয়েছে, পাস্ট ইনডিফিনিট হয়েছে। এখানে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার পরও যেহেতু এখানে ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট চলে আসছে, তাহলে এখানে কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে। আর যদি এখানে ইট ইজ হাই টাইম এই সাবজেক্টটা না আসে, যেমন এই সাবজেক্টটা যদি না আসতো, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম চেঞ্জ ইজ ব্যাড হ্যাবিট, তাহলে তখন হবে টু চেঞ্জ, তখন হবে টু চেঞ্জ, তখন হবে টু চেঞ্জ ইজ ব্যাড হ্যাবিটস। ঠিক আছে, তখন ইনফিনিটিভ হয়ে যাবে। 17 মিনিট। তারপর আরেকটা জিনিস তোমরা জানো, সেটা হচ্ছে এভরি, ইচ, তারপর তোমার ওয়ান অফ থাকলে ভার্বের ব্র্যাকেটে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। যেমন ওয়ান অফ দি বয়েজ, one of the boys absent yesterday। তাহলে কি হবে, one of the boys বিবার yesterday, তাহলে এখানে কি হবে, was, এখানে কি হবে, ভার্বের সিঙ্গুলার ফর্ম হবে। ঠিক আছে, one of the boys, এখানে প্লুরাল হলেও আসলে সাবজেক্টটা হচ্ছে এটার উপর ডিপেন্ড করে। ওয়ান অফ ওয়াজ অ্যাবসেন্ট, ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ অ্যাবসেন্ট। ঠিক আছে, আজকে আমরা এখানে ক্লাস শেষ করব। তোমরা আশা করি বাসায় স্বাস্থ্যবিধি মেনে প্র্যাকটিস করলে, বসে বসে প্র্যাকটিস করো, তাহলে আশা করি তোমরা এই চ্যাপ্টারটা খুব সহজেই আনসার করতে পারবে। আসলে এটা সহজ, বললাম যে 15 থেকে 20টা বা 25টা নিয়ম কানুন জানা থাকলে একদম সহজেই আনসার করা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।